लोग कहाँ जाएंगे? অতবার মানুষ কোথায় যায়? क्यों? কেউ কেন वो मकसद से हट गया है। সেই উদ্দেশ্য থেকে সরে গেছে। तो ये दरख्त এই যে গাছ, এই যে গাছ, शजरा সাজার গাছ, هو كذلك المقصد তো গাছের মাকসাদ এরকম। هذه الشجرة এই গাছে لها مقاصد তারও অনেক উদ্দেশ্য আছে। إما للثمار অথবা সে ফল দিবে, أو للظل অথবা সে তেল দিবে, أو للزنا অথবা সে সৌন্দর্য দিবে। فإذا تركت الشجرة যখন গাছ ছেড়ে দিবে, لا تعطي الثمار ফল দিবে না, ولا ظل তেলও দিবে না, ولا زنا এবং সৌন্দর্য দিবে না, فماذا يفعل مالكها؟ তখন মালিক কি করবে? يقطعها মালিক কেটে ফেলবে, يجزئها এবং টুকরা টুকরা করবে, ويلقيها في النار এবং সে আগুনে নিক্ষেপ করবে। هذا الربيع إلى الدنيا بموكبه فزينت واكتسلت بالسندس الشجر فظلت النخلة الحمقاء عارية كأنها ودك في الأرض أو حجر فلم يطق صاحب البستان رؤيتها فابتدها فهوت في النار كالسيل বলছে যখন যে মালিক যখন কিভাবে বাগানে যে গাছ কাটে, গাছ যখন হয়ে যায়, তখন আজ গাছ যখন ফল দেয় না, তার উদ্দেশ্য থেকে সরে যায়, তখন মালিক সেটাকে টুকরা টুকরা করে এবং সর্বশেষ তাকে আগুনে ফেলাই দেয়। فهذا الإنسان অতএব এই ইনসান, মানুষ خلق لمقصد তাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা। إذا هو في مقصده যখন সে তার উদ্দেশ্যের উপর চলতে থাকে, يكون معززا তখন সে সম্মানিত হয়, يكون مكرما সে ইজ্জতলা হয়, حتى يكون أفضل من الملائكة এমনকি সে ফেরেশতাদের থেকে উত্তম হয়ে যায়। أما هذا الإنسان অথবা এই যে মানুষ إذا ترك مقصد যখন حياته সে তার উদ্দেশ্য থেকে সরে যায়, هذا الإنسان তো এই মানুষই ينزل من درجة الإنسانية সে মানুষের নিম্নতম স্তরে যায়, في درجة الحيوانية হাইওয়ানাতের পর্যায়ে পৌঁছে যায়। أولئك كالأنعام بل هم أضل তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু নয়, বরং তার থেকেও অধম। فلننظر অর্থাৎ আমরা লক্ষ্য করি ماذا مقصد حياتنا আমাদের উদ্দেশ্য কি জিন্দেগি, لماذا أتينا আমাদেরকে কি দিয়েছেন, لأي شيء أتينا আমাদেরকে কি জন্য আমাদেরকে بين الله سبحانه وتعالى আল্লাহ তাআলা বয়ান করেছেন কোরআনে, وما خلقت الجن ওমা আল্লাহ, আমি মানুষকে সৃষ্টি করেছি, والإنس মানুষ এবং ইনসানকে إلا ليعبدون ইবাদতের জন্য, أي إلا ليعرفون অর্থাৎ আল্লাহর পরিচয় লাভ করা। كيف نعرف الله سبحانه আল্লাহ وتعالى তাআলার পরিচয় লাভ করা, كيف نعبد الله على কিভাবে আমরা بصيرة আল্লাহর ইবাদত করতে পারি। مقصد الإنسانية অর্থাৎ মানুষের উদ্দেশ্য هو معرفة الله سبحانه আল্লাহ وتعالى তাআলার পরিচয় লাভ করা। وهو ربنا তিনি আমাদের রব, هو তিনি خالقنا আমাদের সৃষ্টিকর্তা, هو তিনি رازقنا আমাদের রিজিকদাতা, هو معبودنا তিনি আমাদের উপাস্য, هو إلهنا তিনি আমাদের نتوجه إليه আমরা তার দিকেই ফিরে যাব। بالضراء والسراء অর্থাৎ সচ্ছলতা ও অসচ্ছলতায়, يا غلام হে দোলা, হে ছেলে, احفظ الله يحفظك আল্লাহ তাআলাকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে।